আমাদের দাবি চলবে, ছাত্র দলের অনশন চলছে চলবে, আমাদের দাবি মানতে হবে মানতে হবে, কমিটি নিয়ে তালবাহানা চলবে না চলবে না, চলবে না চলবে না কমিটি নিয়ে তালবাহানা, কমিটি নিয়ে তালবাহানা চলবে না চলবে না, চলবে না চলবে না কমিটি নিয়ে চলবে না চলবে না, চলছে চলবে, চলছে চলবে, চলবে চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলবে না চলবে না, চলছে চলবে, চলছে চলবে না চলবে না, কমিটি নিয়ে পদবঞ্চিতের পরিচয় দিতে হবে, দিয়ে দাও। আমাদের দাবিটা খুব স্বাভাবিক। এই পার্টিতে আমরা যারা ছাত্রদল করি, দীর্ঘ 17-18 বছর ছাত্রদলের ক্যারিয়ার জীবনে আমরা যে কোনো সময় যে কোনো পার্টির খারাপ সিচুয়েশনে, যে কোনো পার্টির সংকটকালীন সময়ে ছাত্রদল সবার আগে আপনারা জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্রদল ব্যানগার্ড হিসেবে কাজ করে। আমাদের দাবি বর্তমান যে রাকিব নাসির পরিষদের 260 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, এই কমিটিতে বারংবার আমাদের প্রতিশ্রুতি দিয়ে তারা কমিটিটা এখনও পূর্ণাঙ্গ করেনি। তাই আমরা জানাচ্ছি যে অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যদি এখন দেয় আরও ভালো, আমাদের কমিটিকে পূর্ণাঙ্গ রূপে সাজিয়ে আমাদের এই কমিটি প্রেস রিলিজ দিয়ে দেখ। এটাই আমাদের সবার এখানে যারা আছে সকল সহযোদ্ধার একই কথা। আর যারা দেখেন, আপনি দেখেন স্যালাইন চলতেছে, অনেকে আমাদের সহযোদ্ধার অসুস্থ হয়ে পড়ছে। আমার নিজেরও চোখের দিকে তাকাই দেখেন আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। জানি না কতক্ষণ থাকতে পারবো, কারা কতক্ষণ থাকবে। ভাই, আমরা যদি অসুস্থ এখানে যদি কারো যদি প্রাণহানির ঘটনা ঘটে, এই দায়ভার কিন্তু পার্টির যারা দায়িত্বরত ছাত্র বিষয়ক সম্পাদক এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক যিনি আছেন, ভাই আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের এই মেসেজ খুব দ্রুততার সাথে আপনারা চেয়ারম্যান পর্যন্ত পৌঁছবেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। এটি না হওয়ার পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি দায়িত্বে রয়েছেন, ছাত্র দলের যে বাংলাদেশে যিনি দেখাশোনা করেন, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই, ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রশ্ন করলে এটা আপনারা জানতে পারবেন। আমাদের অসংখ্য ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে অযোগ্য ছাত্র নেতৃত্ব বর্তমানে যারা কমিটিতে আছে তাদেরকে দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি গঠন করার পরে ক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় যে ইউনিট কমিটির পরে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অতএব এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে যারা অযোগ্য, যারা রাজপথে ছিল না, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় এই যে কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের মতো যে ত্যাগী নেতাকর্মী মামলা হামলা জেল জুলুম এর শিকার হয়েছে এবং রাজপথ রঞ্জিত হয়েছে যাদের রক্তে, তাদেরকে বাদ দিয়ে কেন এই ধরনের কমিটি করা হয়েছে, এই যারা দলের দায়িত্বশীল জায়গায় রয়েছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে এর উত্তর পাবেন। আজকের এই অনুষ্ঠান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব চেয়ারম্যান, আপনাকে ভিন্নভাবে বোঝানো হচ্ছে আমাদের এই সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনটাকে কারা ভিন্নভাবে বুঝিয়ে এখনো পর্যন্ত আপনাকে আমাদের এই ব্যাপারে তথ্য সম্পর্কে উদাসীনতা বা ভুল বুঝাচ্ছে এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই জনাব তারেক রহমানের সুদৃষ্টি এবং অতি দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের এই সহযোদ্ধারা অসুস্থ হয়ে পড়ছে, তারা যাতে কোনো মৃত্যুর কুলে ঢলে না পড়ে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অতি দ্রুত আমরা এর সমাধান চাই এবং কমিটি ছাড়া আমরা এখান থেকে উঠব না। আমরা বারবার অসংখ্যবার আমাদের ছাত্র বিষয় সম্পাদক বকুল ভাইয়ের কাছে গেছি। বকুল ভাই বারবার বলেছে প্রেসিডেন্ট সেক্রেটারিকে যে ওদেরকে ওদের প্রাপ্য জায়গাটা দিয়ে দাও তোমরা। প্রেসিডেন্ট সেক্রেটারি বারবার তারা চাইছে কি চায় না সেটা তারা ভালো বলতে পারবে, বাট বারবার তারা কমিটি দেয় না। সর্বশেষ আমরা বকুল ভাইকে পার্টি অফিসে আটকাইলাম, তাকে আমরা রীতিমতো সবাই গিয়ে বললাম যে ভাই আমাদের চেয়ে অনেক অযোগ্য লোকরা এই সেন্ট্রাল কমিটিতে আছে, অথচ তারা গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খারাপ কমিটিগুলো দিচ্ছে, বিভিন্ন জেলায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেগুলো গিয়ে, অথচ আমাদের মতো মেধাবী ছেলেপেলেকে আপনারা কাজে লাগাচ্ছেন, আপনারা আমাদের কমিটিতে দিয়ে আমাদেরকে কাজে লাগান। তিনি বললেন যদি কমিটি না হয় 3 দিনের ভিতরে তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারিকে তোমরা বেঁধে রাখো পার্টি অফিসে, এইভাবে বলছে বকুল ভাই। তারপরও প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি নিয়ে গড়িমসি করছে। এখন আমরা তো মিনিমাম মানুষ, আমরা এই জন্য আমরা তো পারতাম বকুল ভাই নির্দেশনা মতো প্রেসিডেন্ট সেক্রেটারিকে পার্টি অফিসে বেঁধে রাখতে,
আমরা সেটা না করে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক সংগঠন, প্রেসিডেন্ট সেক্রেটারি গণতান্ত্রিক না হলেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিক আন্দোলন করতেছি। এই আন্দোলনের মধ্য দিয়েও যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদের মৃত্যু এখানে হবে, আমাদের জানাজা পল্টনে অনুষ্ঠিত হবে, আমাদের লাশ এখান থেকে ফিরবে। সুস্থ অবস্থায় একটি ছেলেরও পথ ছাড়া এই পল্টন থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমরা প্রায় 30 ঘন্টা ধরে আমরা অনশনে আছি। কাফন মিছিল করেই আমরা এই অনশনে বসেছি গতকাল সকাল 10টা থেকে এখন প্রায় বেলা 2টা বাজে। আমরা এখনো পর্যন্ত এই অনশনের মধ্যে আছি। এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমাদেরকে কোনো আশ্বস্ত কিছুই আমাদেরকে করতে পারেনি তারা, যার জন্য আমরা এই এখনো পর্যন্ত অনশনে থাকতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পরেও আমরা পরিচয়হীন অবস্থায় আমরা আজকে এই দলের কাছে অনশনের জন্য বসতে হচ্ছে। এটা আমরা এই আর কি বলবো, আমাদের জন্য খুবই কষ্টজনক বিষয়। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের এই বিষয়ে অবগত কিনা আমরা জানি না। আমাদের যারা দায়িত্বশীল তারা এই বিষয়ে ওনার কাছে কতটুকু তথ্য ওনার কাছে পৌঁছেছেন সেটা আমাদের জানা নাই। তবে আমরা চাই যেন আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশনায়ক তারেক রহমান এই বিষয়ে অবগত হন। এবং উনি বলেছিলেন মিছিলের শেষ ছেলেটি পর্যন্ত পদার্পিত হবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু উনি আমাদের বিষয়ে অবগত কিনা আমরা জানি না। তবে আমরা চাই আপনারা জানালে উনি জানবেন এবং আমাদেরকে সেই মূল্যায়ন করবেন। ছাত্রদলকে দেখভাল করবার জন্য তো একজন ছাত্র বিষয়ক সম্পাদক